হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি 44 সাইজের কটরি ব্লাউজ আপনাদের কেটে দেখাবো। আমি লাইনিংটা প্রথমে কেটে নিচ্ছি, তারপর আমি মেন ফেব্রিক কাটবো। আমাদের ব্লাউজের ঝুল আছে 15, তো আমি 16 নিচ্ছি। এটা আমি 2 ফোল্ড কাপড় নিয়ে নিয়েছি, আর ফোল্ডিং দিক থেকেই এটা আমি করছি, মেজারমেন্টটা নিচ্ছি। এই 16তে আমি মার্ক করছি। হাফ ইঞ্চি নামিয়ে নিচ্ছি। আমি এখানে গলা নিচ্ছি 3.25, কাপ নিচ্ছি 3। আর নামিয়ে দিলাম। 6.5 বগল নামালাম। চেস্ট 44 ডিভাইডেড বাই 4 11 আমি মার্ক করলাম। এখানে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। এখানে 39 কোমর আছে। 39কে 4 ভাগ করলে 9.25 হচ্ছে। 9.25-এর সঙ্গে আমি 1 ইঞ্চি টেকনের জন্য নিলাম 11.5। 11.5 থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। বগলের শেপ ফেলে দিচ্ছি। গলার ঝুল আছে 10, তো আমি 10-এ মার্ক করলাম। এখানে 3.25 নিয়ে নিলাম। আমার এটা গোল গলা হবে, তো আমি শেপার বসিয়ে গোলটা এবার আমি এটাকে কেটে নিচ্ছি। তো দেখুন আমার পেছনের পার্ট কাটা রেডি হয়ে গেছে। এবার আমি এই পার্টটা কাটে সামনের পার্টটা নেব। এই পেছনের পার্টটা এর উপর বসালাম আমি। এই আমি ফোল্ড করে নিলাম। এখানে দেখুন কত আছে, 3 ইঞ্চি। 3 ইঞ্চিটা আমি
ফোল্ড করে নিলাম। এবার আমি এটাকে ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িং করে 39, 39-এর 9.75, 9.75কে আমি 3 ভাগে ভাগ করব। 3 ভাগ করলে আমার কত হবে? 3 সোয়া 3। তাহলে সোয়া 3 এখানে থাকবে। সোয়া 3 এর সঙ্গে আমি কটরির জন্য নেব এই সোয়া 3-এর ডবল, আর এখানকার জন্য সোয়া 3 নেব। সোয়া 3 সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, আর এদিকে এক্সট্রা হচ্ছে 1.5 ইঞ্চি। তো আমাদের মাপ হচ্ছে সোয়া 3, পৌনে 4 আর 1.5 ইঞ্চি, পৌনে 5, সোয়া 5। তো এখানে আমি সোয়া 5-এ দাগ দিয়ে দিলাম। আমি গলা এখান থেকে নামাচ্ছি 6 ইঞ্চি, কারণ বাকিটা কটরির মাপ হবে। এখানে এটা দেখে নিন, এটা পুরো 2 আছে। আমি এটাকে কেটে নিচ্ছি। এটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি কটরি কাটবো। এবার আমি কটরির মাপ নেব। আমাদের চেস্ট আছে 44, 44কে আমি 10 ভাগ করব। 10 ভাগ করলে যা হবে সেইটা হবে আমাদের কটরির মাপ। 44কে 10 ভাগ করলে 4.4 হচ্ছে, তাহলে 8.8 হবে। তো এখান থেকে আমি 8.8-এ একটা মার্ক করলাম। এই মার্ক করে দিলাম। এই 3-এ একটা মার্ক করলাম। এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি, আর 1.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এখানে আমি স্ট্রেট লাইন করে নিচ্ছি। এখানেও একটা স্ট্রেট লাইন করে নিচ্ছি আমি। আমার আলোটা কম, আপনাদের একটু হয়তো দেখতে অসুবিধা হবে, কারণ আমার লোডশেডিং চলছে এখানে। তিন ইঞ্চিতে মার্ক করছি, 3 ইঞ্চিতে মার্ক করছি। ওপরটা দিচ্ছি 2.5 ইঞ্চি। এটা 3, এটা 2.5। তো আমি এখানে রাউন্ড করে নিলাম। ঠিক এই দাগটার মিডল পয়েন্ট 9.5, আমি 4.5 নিয়ে নিচ্ছি মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্ট এখানে আমি 1 ইঞ্চি নামিয়ে নিচ্ছি। এই দাগটা নিচ থেকে নামাচ্ছি, এই দাগটা আমি একদম উপরের দাগের সঙ্গে মিশিয়ে দেবো। এইখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এইবারে এটাতেও আমি
হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দেবো। এই আমার কটরি রেডি। এবার আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, এটা কাপড়টা সোজা, এই সোজা, এইভাবে আমি কাটবো না, এইভাবে। সেই জন্য আমি আগে কাগজে কেটে নিই। আমার এটাও কাটা কমপ্লিট হয়ে গেল। দেখুন, এটা কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এর নিচের পাটটা কাটছি। এখান থেকে আমি 4 নিয়ে নিচ্ছি। সোজা দাগ কেটে নিচ্ছি। আমি 9 নিয়ে নিচ্ছি। এখানে এখানে 3 নিচ্ছি। 9-এর মিডল 4.5, 4.5 আমি মার্ক করলাম। এখানেও আমি 4.5 নেব। এটা নিচ্ছি কারণ হেভি বাস্টের জন্য। আমি সাধারণত এখানে জানি, এখানেও তাই নিই, সেটাই নিয়ম। কিন্তু হেভি বাস্টের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে দিচ্ছি। আমি এবার দাগটা মিলিয়ে দিচ্ছি। এখান থেকেও 1/2 ইঞ্চি তুলে নিলাম। এবার দেখুন, আমি এটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম সমান। আগে আমি হাতাটা কেটে নিচ্ছি, কারণ এখানে হাতাটা হেভি আছে। 17.5 হাতা আছে, তো 17-এর অর্ধেক 8.5 নিচ্ছি। আর 1.5 ইঞ্চি এক্সট্রা, মানে 10। এই 10-এ আমি দাগ করলাম। এখানে আছে 13, 13 6.5 আর 1.5 ইঞ্চি এক্সট্রা 8। আমি এই 8.5-এ মার্ক করলাম। আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি, কারণ আমাকে লুজিং অ্যাড করতে হবে। 0.25 লুজিং অ্যাড করতে হবে। হাতের ঝুল আছে 9, তো 10 নিয়ে নিলাম। এখানে আমি হাতা কাটা আগে আপনাদের দেখিয়েছি, সেইটা আপনারা দেখে নেবেন। আমি সেই ফর্মুলায় এখন আর করছি না, মানে ওটা আমার জানা আছে বলে আমি হাতেই ড্রয়িংটা করে নিচ্ছি। আপনারা ফর্মুলাটা দেখে নেবেন, একদম পারফেক্ট ফর্মুলা আসবে আপনাদের। দেখুন, হাতা কাটা কমপ্লিট। এবার আমি নিচের পোর্শনটা কাটবো, ব্লাউজের একদম বেল্ট পোর্শনটা। এই জন্য আমি আগে হাতাটা কেটে নিই।
আমাদের ওখানে 3 আছে, 3 বাদ দিয়েছিলাম, তো সেক্ষেত্রে এখানে আমি 4 নেব। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য ওপর নিচ আমি 4-এ মার্ক করছি। কোমর আছে 9.25, 9.25-এর সঙ্গে আমি মার্জিন দেখুন 2 ইঞ্চি এক্সট্রা নেব। এখানে সামনে এখানে সেলাই হওয়ার জন্য আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। তাহলে আমাদের কত হবে? 12.5। আমি 12.5 ইঞ্চি নিলাম। আবার যাতায়াত করছে, এখানে আমি আগে একটা দাগ কেটে নিচ্ছি, মার্জিন টেনে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখুন আবার অন্ধকার হয়ে গেছে। এই 12.5-তে আমি মার্ক করলাম। এটা আমি 4 নিয়েছি, দেখুন এই 4 নিয়েছি। এখানে আমি 5 নেব, সব সময় 1 ইঞ্চি ওপরে। এই আমি 4-এও একটা মার্ক করলাম। এই 4-এ মার্ক করলাম। এবার এটা আমি এখান থেকে ঘুরিয়ে দিলাম। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। তো আমার এটা কাটা কমপ্লিট হয়ে গেল। এই আমার পেছনের পোরশন। এই হাতা, আর এই হচ্ছে সামনের পোরশন। তো এই আমার সামনের পোরশন। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।